নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন একটু সাজুগুজু করে নিয়েছি, একটু যাব মেলাতে। আর দেখুন ঘরের পরিস্থিতি, জামাকাপড় যা রৌদ্র থেকে তুলেছি সমস্তই পড়ে আছে, কিচ্ছু আর ভাঁজ করিনি। আর এখন প্রায় ওই 4টে 4:30 মতন বাজে। বাইরে বেশ রৌদ্রোজ্জ্বল বেশ একটা দিন। আর এখন আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা একটু মেলায় যাব। বাড়ির পাশে ঠিক বলবো না, ওই আধা ঘন্টার মতো দূরত্ব। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাবে আপনাদের, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ওই যে মেলাতে গিয়েছিলাম তার জন্য একটু গলার ভয়েসটা একটু বসে গেছে। আর এই যে শাড়ির ম্যাচিংয়ে একদম নেলপালিশ হয়ে গেছে আজকে আমার। গোলাপি শাড়ির সঙ্গে এই ব্লু কালারের ব্লাউজটা অনেক কষ্টে ম্যাচিং করেছি। বলবেন তো কেমন হয়েছে? মেলাতে যেতে লাগি তার আগে আমরা আজকে দুপুরের বেলা কী কী খাওয়া দাওয়া করেছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। আজকে করেছিলাম একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাতে, মানে ওই ভাতে মাখা যাকে বলে সেটা করেছিলাম। আর একটু লাল লাল কষা কষা করে চিকেন কারি করেছিলাম। এই যে কালারটা কেমন হয়েছে বলবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মেলাতে যাওয়ার মধ্যেই আপনাদের সঙ্গে একটু দুপুরের লাঞ্চ মেনুটা শেয়ার করলাম। এই যে কালার আর গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছিল, কিন্তু গরম মশলার গন্ধ যেন রান্নাঘরটা মমো করছে। আর উচ্ছে পাতাটা অল্পই দিয়েছি, কারণ আমরা দুজন খাবো, মেয়ে তো একেবারে ভালোবাসে না। চলে এসেছি দোকানে, 4:30 মতন বললাম, কিন্তু এক্ষুনি তো আর মেলায় যাব না। বরমশাই দোকান খুলেছিলেন, তো এখন বললেন যে দোকানটা বন্ধ করে একেবারে যাব, তোমরা রেডি ফেডি হয়ে দোকানে চলে এসো। ঠিক আছে। আর আজকে তো মঙ্গলবার, তো আমাদের এখানে অধিকাংশ দোকানই দেখুন বন্ধ। বিকেলবেলা প্রায় অর্ধেক মানুষ খুলবে না, কেননা ওই যে মেলা হচ্ছে আমাদের এখানে, ওই মেলাটা খুবই বিখ্যাত, কুমোরপুকুর মেলা। প্রায় টাকিতেই এটা অবস্থিত, মানে টাকি হাসনাবাদের মিডিলে বলতে পারেন। এই যে দোকানের শাটার লাগানো হয়ে গেছে, প্রায় এখান থেকে বেরোতে বেরোতে 5:30 পৌনে 6টা মতন বাজবে। বাড়ির প্রায় 6জন মতন গিয়েছিলাম এই মেলাতে। আর এই দেখুন অধিকাংশ দোকানপাট এই মঙ্গলবার বিকেলটা বন্ধ থাকে। তার মধ্যে আজকে মেলা, সবাই জানে যে আজকে মেলা, সবাই মঙ্গলবারটাতেই যাবে, কারণ সামনের মঙ্গলবার পর্যন্ত মেলা তো আর থাকবে না। যে যা যাবে এই আজকের এই মঙ্গলবারটাতেই যাবে। আর এই যে আজকে মাল এসেছে, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো সমস্ত ঢুকতে আরম্ভ করেছে, কেন গরম তো পড়তে আরম্ভ করেছে। কোল্ড ড্রিঙ্কস তো খদ্দের ফিরে যাচ্ছে, তো এই মালগুলো এখনও কিছু গোছানো হয়নি, কেননা এই যে বিকেলবেলাটা দোকান খোলা হবে না তার জন্য। আর এই যে আমি আরও বলছি যে কী গো, জামা কাপড় দেবো ওখানে রেডি হয়ে নেবে? তা বলছে দাঁড়াও, ওইখানে দোকানটা বন্ধ করে দিই, তারপরে ওই দোকানে গিয়ে রেডি হব। জামা কাপড় সমস্ত সঙ্গে নিয়ে এসেছি, মেয়ে তো অধৈর্য হয়ে যাচ্ছে, বলছে কখন যাব, কখন বেরোবো মা, তাড়াতাড়ি নাও আমরা যাব, কখন যাবো। আমি দাঁড়া বাবা, দোকানগুলো বন্ধ করে নিই একেবারে, আমরা মেলা থেকে হয়ে তো বাড়ি যাব, বাবা তো আর দোকানে আসবে না, এই আর কি। আর বড়মশাই তো এখন দোকানেরই থেকে যায়, দুপুরবেলা তো দোকান বন্ধ করে না। তো ও বলেছিল যে এখন মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে, পাশে আমাদের একটা স্কুল আছে, তো বলেছিল তোমরা বিকেলবেলা রেডি ফেডি হয়ে এসো, আর আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব। তো আমরা সেই মতনই কাজ করেছি। এখন এই যে সমস্ত তালাফালাগুলো মারা চলছে, আর আমার মেয়ে এখানে ওর কাকার সঙ্গে একটু ঝগড়া করে নিচ্ছে। ওদের দুজনের এই মেলবন্ধন শুধু ঝগড়া আর মারপিট, তাই আপনাদের সঙ্গে একটুখানি তুলে ধরলাম। মেলায় যাবো করছি অনেক দিন ধরেই, যাওয়ার হয়ে উঠছে না। সমস্ত রকম কাজ, নানান রকম এদিকে ওদিক ঝামেলা, নানান রকমের জন্য মেলাতে আর যাওয়া হয়ে উঠছে না। তো আজকেই একটু ফাঁকা মতন হয়েছে, তো মেলাতেই যাব। টোটো করা হয়েছিল, টোটো ভাড়া করা হয়েছিল। আর এই দেখুন মেলাতে কিন্তু এসে গেছি। আর মেলা মানেই তো বাদাম, তেলে ভাজা, এই সমস্ত। এই যে রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে। আর এটা যেহেতু মা কালীর এখানে আছেন, মা কালীর কী বলবো মন্দির আছে, তো আজকে মঙ্গলবার যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা যখন ঢুকছিলাম তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু যখন বেরিয়ে আসছি মেলা থেকে বেরোতে পারছি না, এত প্রচণ্ড ভিড়। তো চলুন আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করি, আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আর অবশ্যই বলবেন আপনাদের আজকের মেলার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো। সময় এখন দেখে নে খানিকটা।
ভিড় দেখ, আজকে মঙ্গলবার না। যাওয়ার সময় এটা হচ্ছে এখানকার মেন মন্দির। এখানেই সবাই পুজো দেয়। দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আজকে যেহেতু মঙ্গলবার, সবাই এসেছে মায়ের পুজো দিতে। আর এখানে প্রচণ্ড ভিড় হয় শনি মঙ্গলবারে। আর এখানেই এটা হচ্ছে মেন মন্দির। এখানে মায়ের মূর্তি আছে, মা কালী এখানে আছেন। এখানে সবাই ধূপবাতি দিচ্ছে। আর এখানে সবাই এক জায়গায় জুতো টুতো খুলে সবাই খালি পায়েই বলতে পারেন এই জায়গাটাতে এসে ধূপবাতি দেয়। আর এখানে এই মায়ের মন্দিরের সামনে পুজো দেয়। এখানে পুজোর ডালা সমস্ত পাওয়া যাচ্ছে, সব কিছু। তো এইখানে আমি এখন একটু দাঁড়িয়ে আছি, কারণ এরপরে আর দাঁড়ানোর একদম সুযোগ হবে না, কারণ প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা বাতি, ধূপের কাঠি সমস্ত পড়ে আছে। মায়ের মন্দিরের সামনে অতিরিক্ত ভিড় আজকে, মানে দাঁড়ানোর উপায় নেই। এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যখন আসছিলাম মানে বেরোচ্ছিলাম মেলা থেকে, তখন এখানটায় আর পা দেওয়ারই জায়গা নেই। আমরা যেহেতু একটু সন্ধ্যার দিকে পৌঁছেছি, যত রাত হবে ততই আর কি লোকের চাপটা বাড়বে, এই আর কি। যাবো না। পুজো করবা তুমি? ঠাকুর দেখ। এই মেলাটি হয় ভীষণ বড় একটা মাঠে। তো মাঠটা অনেকটা বড়, একদম মেলার মিডিলে আমরা ঢুকে গেছি। আর এখানে তো মেয়ে ঢুকেই এটা নেবো ওটা নেবো সেটা নেবো করছে। আমি যে আগেই সবটা মেলাটা ঘুরে নিই, তারপরে দেখবো কী নেওয়া যায় না নেওয়া যায়। প্রচণ্ড মানুষের ভিড়, আর সমস্ত দোকান পাশারি এখানে পাবেন আপনারা। আর কি নেবেন সব কিছুই পেয়ে যাবেন, আপনারা দেখতে থাকুন। এখানে ভয়েস দেওয়া মানে আপনাদের ইচ্ছা করবেন আমার ভয়েসটা শুনতে। আপনারা মেলাটাই উপভোগ করুন। আর এখানে অনেক রকমের জিনিসপত্র, অনেক রকমের দোকান, সমস্ত দোকান এখানে পাওয়া যাবে, এই আর কি। দেখতে থাকুন। কাঠের জিনিস থেকে শুরু করে, মাটির জিনিস থেকে শুরু করে, জামাকাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ঘরের সংসারের জিনিসপত্র থেকে শুরু করে, সাজগোজের জিনিসপত্র থেকে শুরু করে, হাতের মেহেন্দি থেকে শুরু করে সমস্ত কিছুর দোকান এখানে পাওয়া যাবে। চলুন আপনারা দেখতে থাকুন। আর দেখুন এই কানেরগুলো কত সুন্দর, মানে জ্বলছে, এত ভালো লাগছে কানেরগুলো, মনে হচ্ছে সব কানেরগুলো নিয়ে বাড়ি চলে যাই, এই আর কি। কিন্তু কানেরগুলো দেখতে অসাধারণ দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তাই আপনাদের সঙ্গে একটুখানি না দেখিয়ে পারলাম না। চলুন, আমার ভয়েসটা শুনতে আপনাদের বিরক্ত লাগছে, আপনারা মেলাটাই উপভোগ করুন। আপনাদের একেবারে কাছে এখন দোকানে নেই তো।
হ্যাঁ, ঠাকুর কিসের তো গোপাল ঠাকুর। কি গোপাল গোপালকে তুমি নেওয়া নাকি? ইছামতি ভ্যারাইটিসে 20 টাকা দামের আইটেমে পাবেন এই ক্লিপগুলো এখন উঠেছে, এই ক্লিপগুলো মাত্র 20 টাকা। বড় লুডো দাম মাত্র 20 টাকা। 10 টাকায় ছোট মাত্র 10 টাকা বল কানের দিদি ভাই ইছামতি ভ্যারাইটি স্টোরসে আছে প্রচুর স্টক কালেকশন দাম করে এগিয়ে আসুন আর আপনার মনে কোনো জিনিস কি না, ফুলগুলো ভালো লাগছিল। কত করে ফুল? 50। একদম যেটা নেবেন মাত্র 50 টাকা করে। এবার কিসে চড়বি দেখ, কিসে চড়বি দেখ। কি বলতে যাচ্ছে? মেলা থেকে 100 টাকা দাও। মূর্তি আমাদের ওখানে 80 টাকা 70 টাকা 100 টাকা দাও মিটিং। নাকি ওখানে আর ফুরোবে না। টাটকা টাটকা পাপড়ি চাট বিক্রি করি, তাই রাজস্থানের পাপড়ি চাট বা ভেলপুরি খেতেও ভালো।
চাট, দহি পাপড়ি চাট, মিক্সড পাপড়ি চাট, কাশ্মীরি চাট, আলু চাট, বাদাম চাট, সেও চাট, রাজস্থানি পাপড়ি চাট, ভেলপুরি, সেও পুরি, বাটাটা পুরি, রাজস্থানি ভেলপুরি, মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেলপুরি, মিক্সড সেও পুরি, যেটা খাবেন দুর্দান্ত টেস্টি। আইসক্রিম খাই সবাই। উঠবি উঠবি, উঠবা উঠবা। 10 টাকা মঙ্গলসূত্র 10 টাকা, কাপড় দুপুর হাত 10 টাকা, লকেট দেওয়া হাত 10 দেখলে একটা দেখো দাম ভীষণ কম, ছিল 5:48 দিকে। এখানে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর প্রজাপতি হার, দাম মাত্র 10 টাকা। টপ কানের মাত্র 10 টাকা, পাথর দেওয়া কানের দাম মাত্র 10 টাকা, ঝোলানো কানের দাম মাত্র 10 টাকা, রিং কানের দাম 10 টাকা, ঝুমকো কানের বেবি দাম মাত্র 10 টাকা। ইনফিনিটি ভ্যারাইটিসে 20 টাকা দামের আইটেমে পাবে সুন্দর সুন্দর সামনে সামনে চলো চলো সাইড।
মেলা ঘুরে বাড়ি চলে এসেছি ওই ধরুন 8:30 পৌনে 9টা নাগাদ। তো প্রচণ্ড ভিড়, কষ্ট তো হয়েছে কিন্তু আনন্দও হয়েছে। এই মেলাতে আমরা প্রত্যেক বছরই যাই। আর অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হচ্ছে একটা হাওয়াই মিঠাই, এটা মেয়ে কিনেছে। তারপরে এইখানটাতে আছে এটা 7টা ঘোড়ার ছবি, এইটা আমার খুবই একটা প্রিয় একটা জিনিস। তো এটা মেলাতে দেখতে পেলাম, এটার দাম বেশ 20 টাকা মতন নিল। আর এইখানে আছে মেয়ের সমস্ত জিনিসপত্র, আমি এইগুলো সমস্ত কিছুর নাম আমি বলতে পারবো না। এতে 4টে কসবাইট ছিল, 2টো কসবাইট আমি নিয়েছি, 2টো কসবাইট কাকিমাকে দিয়েছি। তো এই কসবাইটগুলো খুব সুন্দর, মেলাতে দেখলাম বলে কসবাইট দুটো নিলাম। বর বলছে যে মেলাতে এসে কসবাইটও নিচ্ছে, আমি বলছি এগুলো আমাদের ওদিকে পাওয়া যায় না। আর এই ক্লিপটা এখন নতুন উঠেছে এই ক্লিপগুলো, তো এই ক্লিপ কয়েকটা নিলাম, বেশ ভালো, বেশ সস্তায় পেলাম। দামগুলো ঠিক বলতে পারবো না, তবে সস্তাতে পেয়েছি বলেই বস্তা ভরে নিয়ে এসেছি এই আর কি। আর এইবার হচ্ছে মেয়ের জিনিসপত্র, এবার একটা হাতের একটা ব্রেসলেট, ও খুব পছন্দ করেছে এইটা, তো এইটা ওকে কিনে দিয়েছিলাম। ওর হাতে একটা পরা আছে, সেইটা গোলাপি কালারের, এই একটা। আর এটা রবারের সেট, এই একটা নতুনত্ব লাগলো, এটা একটা নিলাম। আর সমস্ত বললাম না, নাম আমি বলতে পারবো না, এটা কী নিয়েছে বলতে পারবো না। এটা ওই চাঁদা, চৌকো, গোল এ সমস্ত সব ডিজাইন করা আছে, এগুলো মানে পড়তে পারবে আর কি, এরকম আর কি। আর এইটা হচ্ছে 4 তারা, ওই যে অন্ধকারের লাইট টাইপের জ্বলে সেই জিনিসটা, এই একটা নেওয়া হয়েছে। তো আর কি নেওয়া হয়েছে এদিকে, মনে হচ্ছে এইগুলোই রয়েছে। আর না, আর মেয়ের কাছে আর 2-একটা জিনিস আছে, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো এইগুলো দেখে নিন। আর মেয়েকে, আমার খেয়াল নেই যে মেয়ের কাছে ওই দুটো জিনিসপত্র ছিল, দুটো পরে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে বাদাম ভাজা, তো মেলাতে গেলে বাদাম ভাজা না হলেই হয় না, তো একটু বাদাম ভাজা নিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে ওই যে পেপার সোপ বলে, ওটা হচ্ছে মেয়ের জন্য। ওটা মেলাতে কী জানি কখন দেখতে পেয়েছে, এটা কেনার জন্য বায়না করছিল। আর একটা পেন আর খাতা, ছোট্ট একটা খাতা সমেত পেন, এই পেনটাও কিনেছে। তো এই সমস্ত মেলায় কেনা হয়েছে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর বেশি বকবক করবো না, অনেকটাই রাত হয়ে গেছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, নমস্কার।